নমস্কার বন্ধুরা, আজকে আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। গতকাল ছিল 19শে জ্যৈষ্ঠ, আমাদের সবার প্রিয় লোকনাথ বাবার জন্মদিন। আজকের দিনটা আমাদের কাছে খুব স্পেশাল, তাই ভাবলাম এই আনন্দটা আপনাদের সাথেও ভাগ করে নিই। সকাল থেকে মনটা খুব ভক্তি পড়েছিল, ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে পুজোর প্রস্তুতি শুরু করলাম। বাবার ঘর পরিষ্কার করতে গিয়ে ভাবছি যে আমার ঘরে কত জিনিস, যে জিনিসগুলো পরিষ্কার করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। মাঝে মাঝে ভাবি যে ঘরের জিনিসগুলো একটু কমিয়ে দিই, কিন্তু যখনই সেই জিনিসটা কমাতে যাব তখনই ভাবি না, এই জিনিসটা তো লাগবে, এটা রেখে দিয়ে না ফেলে কি করব, রেখেই দিই। তারপরে এই দেখো বাবার জন্য যা যা জিনিস নিয়ে এসেছিলাম, এখানে ছিল হলো লিচু, ফুল, আম, সব কিছুই ছিল। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আজকাল স্পেশাল আকর্ষণীয় হলো আমি নিজের হাতে বাবার জন্য ভোগ রান্না করব। এখানে ছিল কাজু, কিশমিশ, সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ করব হলো পায়েস আর পোলাও, দুটো আইটেম। জানো তো, চেয়েছিলাম আরও কিছু করতে, কিন্তু কি করব, মার তো শরীরটা খারাপ, সেই জন্য কিছু করে উঠতে পারিনি। কারণ আমি এক হাতে না কোনো কিছু তো করতে পারি না। যদি একটু কেউ গুছিয়ে দেয় তাহলে খুব ভালো হয়। বাবা যদি গুছিয়ে দিত বা মা গুছিয়ে দিত তাহলে আরও ভালো হতো, কিন্তু দুজনের তো একটু শরীরটা অসুস্থ, সেই কারণে হয়ে উঠতে পারিনি। আর যা গরম পড়েছে, মানুষ এমনিই শরীর খারাপ হচ্ছে। এই যে পোলাওয়ের চালটা মাখিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে, আর পোলাওয়ের চালটা ভেজেও নিলাম। আর এদিকে আমার পায়েসও রেডি। এখন আমি জানো তো নিজে নিজেই ঠাকুরের জিনিস কাজ করা শুরু করে দিয়েছি। আগে তো মা করতো, অতটাও চাপ ছিল না, কিন্তু এখন তো মা বাবার বয়স বাড়ছে, আস্তে আস্তে তো আমাকেই করতে হবে। সেই জন্য আমি একটু আস্তে আস্তে সব কিছু শিখে নিচ্ছি। এতদিন মা করতে বলে অতটাও শেখার কোনো ছিল না, কিন্তু চোখে দেখতাম যে এইভাবে করতে হয়, এইভাবে করতে হয়। আর আমার বিয়ে হয়ে এত বাচ্চা হয়ে গেছে, আর আমি এখনও সব কাজ সেইভাবে শিখে উঠতে পারিনি। ভাবছো তো আমার অবস্থাটা কী আছে? আরে আমি পারি, সব কিছুই পারি, আমাকে একটু শিখিয়ে বলে দিলে যে কিভাবে করতে হবে, তাহলে আমি পারি। বুঝেছো? আমি কিন্তু পারি না এমনটা না, সবই পারি, করি তো আমি, কিন্তু শিখিয়ে দিলে মানে বলে দিলে অবশ্যই আমি পারবো। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়েসটাও রেডি হয়ে গেছে। পায়েসটা আমি তুলে নিচ্ছি বাবার জন্য, আর গোপাল ঠাকুরের জন্য আলাদা করে তুলে নেব। এখানে পোলাওটাও রেডি হয়ে এসেছে, আর একটু শুকিয়ে গেলে তুলে নেব। জানো তো আমার ঘরে দুটো গোপাল আছে। একটা গোপাল আমার বিয়ের আগে, আর একটা গোপাল আছে আমার যখন কনসিভ করলাম তখন একটা গোপাল আমার মা এনেছিল। কারণ আমার মা স্বপ্নে নাকি দেখেছিল যে গোপাল মাকে বলছে যে কিরে আমি তো আসছি, তুই তো প্রস্তুত আছিস। তাই জন্যই মা একটা গোপাল নিয়ে এসেছিলো, জন্মাষ্টমীর সময় স্থাপন করেছিল। তখন আমি কনসিভ ছিলাম, কত মাসের ছিল অতটা মনে নেই, কিন্তু তখন আমি কনসিভ করেছিলাম। কথা বলতে বলতে পোলাওটাও দেখো রেডি হয়ে গেল। পোলাওটাও তুলে নিলাম আর একটা পাত্রে নিয়ে চললাম ঠাকুর ঘরের উদ্দেশ্যে। সব কিছু রেখে এবার বসবো গুছাতে। সব জিনিস তো গুছাতে হবে, পুজো দিতে হবে। তো ওই যে আমার গোপাল সোনা উপরে বসে আছে, নিচে আছে লক্ষ্মী গণেশ। প্রথমেই আগে আমি আমার বাবাকে স্নান করিয়ে নিলাম, আমার ভোলে বাবাকে স্নান করিয়ে নিয়ে তার জায়গায় তাকে বসিয়ে দিলাম মা কালীর পাশে। তারপরে আমার যে লোকনাথ বাবা, তাকে রেডি করে নিলাম, তাকে রেডি করেও তার জায়গায় বসিয়ে দিলাম। তারপরে সবাইকে জল মিষ্টিটা আগে দিয়ে নিলাম, কারণ মুখ খালি মুখে কি বসিয়ে রাখবো, তাই আগে মিছরি আর জলটা দিয়ে বসিয়ে দিই। তারপরে আমি পরে চলে আসলাম ভোগের থালা রেডি করতে। ছিল মিছরি, ছিল সন্দেশ, আর ফলগুলো সব কেটে গুছিয়ে নেব। জানো তো মাখা সন্দেশ দেবো ভেবেছিলাম, কিন্তু মাখা সন্দেশটা পাওয়া গেল না। মিষ্টির দোকানে যা লাইন, সে বলার মতন না। চলো, সন্দেশগুলো তো সব কিছু সাজানো কমপ্লিট। তারপর এখানে লিচু, আপেল, পেয়ারা, আম সব কিছুই কেটে নিলাম। আপেলটা দেওয়া নেই এখানটায়, আপেলটা পরে দিয়েছিলাম। এখানে ডাবটা কেটে নিলাম, ডাবের জল দিতে হয় বাবার জন্য, তো ডাবটা কেটে ডাবটা বসিয়ে দেবো পাশে। তারপরে কি, তারপরে সব কিছুই শুরু করব। এবার শুরু করব পুজো। সব কিছু গোছানো কমপ্লিট, এক হাতে করি, তাই জন্য একটু লেট হয়ে যায়। আর আমি তাড়াতাড়ি করে করতে গেলেই সব কিছু ভুলভাল করে ফেলি আমি, তাই জন্য একটু আস্তে ধীরে সুস্থে করছি। এখানে কিন্তু মিষ্টিও দিয়ে দিয়েছি থালায়, আর বাবার পায়ে দিয়ে দিলাম তুলসী বাথা আর ফুল। বাবা কিন্তু খুব ভালোবাসে ফুল, সাদা ফুল। পুজো নাও, পুজো করতে বসে গেলাম। একটা জিনিস কি বলো তো, যখন মন ভরে পুজো করবে না, তখন দেখবে নিজের মনটাও শান্ত লাগবে। যত মনে দুশ্চিন্তা থাকবে না, পুজো দিতে গেলে সেই দুশ্চিন্তাগুলো বেরিয়ে যায়। এটা সত্যি, এটা আমি আমার দিক থেকে উপভোগ করেছি। যখন পুজো দিতে বসি না, তখন মনে যত চিন্তা থাকে
যেই পুজো দিতে বসবো সব চিন্তাগুলো মাথা থেকে একটা 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 করে বেরিয়ে যাবে। কথা বলতে বলতে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট। এখানে বাবাকে আমি ধূপ দিয়ে বরণ করে নিচ্ছি। আর বাবা যেন সবার মঙ্গল করে, এই প্রার্থনাই বাবার কাছে আমি করি। আর আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, তাদের জানি বাবা মঙ্গল করে, আশীর্বাদ করে, তাদের ওপরে জানি বাবা সব সময় তাদের হাতটা রেখে দেয়। জানি বাবা কাউকে নিরাশ করে না, মন থেকে কিছু চাইলে সব সময় পাওয়া যায়। এটা হলো ভক্তি। ভক্তি ভরে বাবা যদি কিছু চাওয়া যায়, তাহলে চাইলে বাবা সব কিছু দেয়। পুজো শেষ হয়ে গেছে, আমার ভাত খাওয়াও হয়ে গেছে। তারপরে নিয়ে বসে পড়লাম, কি বলো তো, এটা আম মাখা। আমার দাদা কাঁচা আম এনেছিল, তো সেই কাঁচা মিঠে আমটা মাখা করেছিল। আমি বলেছিলাম আমার জন্য একটু রেখে দিস, খাবো। আমার দেখে তো এখনই লোভ লেগে যাচ্ছে, এত টেস্টি হয়েছিল না, বলার মতন না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে